বা সার্চ হয়, কাজে এখানে একটা ভালো রেজাল্ট চলে আসবে এবং সেখান থেকে অপেক্ষাকৃত যেগুলো কম সেগুলোই আমরা বেশি নেব। আর যেগুলো খুব সুপার পপুলার কিওয়ার্ড বা হ্যাশট্যাগ কিওয়ার্ড সেগুলো আমরা নিব মোটামুটি 4-5টা। সেগুলো খুব বেশি নেওয়ার দরকার নেই, 20টার মধ্যে 15টা নিব যেগুলো কম। আর যদি এমন হয় যে 15টা আসলে পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে যা পাওয়া যায় তা, আর বাকি যেগুলো থাকবে সেগুলো সব সুপার পপুলার দিয়ে সাজিয়ে ফেলবেন, কোনো প্রবলেম নাই। এক্ষেত্রে একটা সময় পরে যখন আমাদের অনেক সময় চলে যাবে, 1 বছর 2 বছর 3 বছর, তখন ওই কিওয়ার্ড গুলোর উপরেও আমার বোর্ড কিন্তু বা আমার প্রোফাইল কিন্তু র‍্যাংক করবে। কাজে এগুলো তেমন কঠিন কিছু না, আপনারা জাস্ট একটু ঘাটাঘাটি করেন, প্রোফাইল সাজান, সাজানোর পরে কিভাবে কিভাবে কাজগুলো করতে হয়। আর এখানে কাজ করতে আসার আগে আপনারা ক্লাসগুলো মনোযোগ সহকারে তো দেখবেন অবশ্যই। আগে আসলে পোর্টফোলিও রেডি করেন, কারণ আপনাদের প্রোফাইলটা হবে পোর্টফোলিও দিয়ে। ঠিক আছে? আপনি যত রকমের কাজ করতেছেন জানেন, নিজে নিজে একটা প্রজেক্ট করলেন, সেই প্রজেক্টটা মানে প্র্যাকটিস হিসেবে প্রজেক্ট করলেন, সেই প্রজেক্ট করার চলাকালীনও আপনারা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশট গুলো আসলে পোর্টফোলিও। ইভেন যদি বাইরের কাজ পান তো ভালো, যদি না পান সেক্ষেত্রে এভাবে যে কোনো কারো কাজ, আপনার ফ্রেন্ডের হোক বা আপনি মনে করেন যে আপনি একটা ব্যবসা করতে চাচ্ছেন সেটা নিয়ে হোক, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং শিখার মানে এই নয় যে আমি শুধুমাত্র সেলার হিসেবে অন্যদেরকে সার্ভিস দিয়ে যাবো। ইভেন আপনি আপনার নিজেরও একটা প্রতিষ্ঠান না থাকলেও সেটা যদি চিন্তা ভাবনায় থাকে যে আমার একটা স্বপ্ন আছে আমি করব, এই যে মার্কেটিং গুলো আমরা শিখলাম এগুলো দিয়েও আমরা ভালোভাবে মার্কেটিং বাংলাদেশে করতে পারবো। তবে বাংলাদেশের জন্য টুইটার প্রযোজনা, লিঙ্কডইন প্রযোজনা, মোটামুটি ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলোই যথেষ্ট, ইউটিউব যথেষ্ট, আরগুলো আসলে লাগবে না। তবে আপনার যদি টার্গেট হয় যে বাইরে, যদি আপনাদের এমন থাকে যে কেউ হয়তো আপনাদের সাথে এমন আছে যে বড় ভাই বা আঙ্কেল যাদের গার্মেন্টস বিজনেস আছে, যারা হয়তো বা বাইরে এক্সপোর্টও করে, তো তাদের সাথেও আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন। যে আপনাদের জাস্ট ছবিগুলো আমি তুলে নিব এবং তুলে আমি আমার মতো মার্কেটিং করব। আমি যদি কোনো ক্লায়েন্ট পাই সেই ক্ষেত্রে আমার সাথে ডিলিংস কেমন হবে সেটা আপনারা জাস্ট ফেস টু ফেস আলোচনা করে নেবেন। এবং যাদের আসলে সুযোগ আছে তারা এই প্রসেসটা খাটাতে পারেন, এতে মোটেও তারা নারাজ বা অখুশি বা মাইন্ড করবে না, কারণ তাদের ব্যবসা দরকার। আপনার মাধ্যমে যদি 10% তাদের ব্যবসা গ্রো আপ হয়, এতে তাদের তাদের লাভই আসলে বেশি হবে, আপনার লাভ